অ্যাট ফার্স্টে আমাদের জানতে হবে যে ইয়ারড্রপ আসলে কি। সো ইয়ারড্রপের খুঁটিনাটি তো জানতেই হবে, যেহেতু ইয়ারড্রপে আমরা কাজ করবো, সেক্ষেত্রে ইয়ারড্রপের যদি খুঁটিনাটি যদি আমরা না জানি তাহলে কীভাবে কাজ করব বলেন। সো অ্যাট ফার্স্টে আমাদের জানতে হবে যে ইয়ারড্রপ আসলে কী, কীভাবে কাজ করে এগুলা। সো আমি কিছু কোশ্চেন এখানে নিজের মতো করে মার্ক করেছি, যে কোশ্চেনগুলোর আসলে আমিও প্রথম প্রথম সম্মুখীন হইতাম, যে আসলে ক্রিপ্টোকারেন্সি কী, ইয়ারড্রপ কী, ইয়ারড্রপে কাজ করতে কী কী লাগবে, তারপরে ইয়ারড্রপে কাজ শিখতে কতদিন লাগবে আমার, তারপরে ইয়ারড্রপে প্রতিদিন কত ঘন্টা সময় দিতে হবে বা কতক্ষণ আমি টাইম এখানে দিব, তারপরে কাজ শুরু করার কতদিন পর থেকে আমার ইনকাম শুরু হবে, ইয়ারড্রপ থেকে মাসে আসলে কত টাকা ইনকাম করা যায়, কাজ করব কোথা থেকে বা কাজ কিভাবে শুরু করব, এরকম লট অফ কোশ্চেন আমার মাথায় অ্যাট ফার্স্টে ঘুরতো। বাট এই কোশ্চেনগুলো হয়তো আপনাদের মাথায় এখন ঘুরবে, বা আপনারাও কাজ করতে গেলে চিন্তাভাবনা করবেন যে আসলে এই কাজটা করতেছি, ইয়ারড্রপ জিনিসটা কী, আমরা যে ক্রিপ্টোকারেন্সিটা পাচ্ছি আসলে এই ক্রিপ্টোকারেন্সিটা কী, বা আমার কাজ করতে কতদিন সময় লাগবে, কী কী করতে হবে, এরকম অনেক কোশ্চেন আপনাদের মাথায় আসতে পারে, যার কারণে আমার এই ভিডিওটা তৈরি করা। সো চলেন আস্তে আস্তে বিস্তারিত জানা যাক যে আসলে ইয়ারড্রপটা কী বা ক্রিপ্টোকারেন্সি কী, এভাবে কীভাবে কী কাজ করে বা কতদিন সময় লাগে, কত টাকা পেমেন্ট করে, কিভাবে শুরু করব, এই বিস্তারিত সবগুলো নিয়ে কথা বলবো। সো চলেন আস্তে আস্তে শুরু করা যাক। সো প্রথমেই জানবো ক্রিপ্টোকারেন্সি আসলে কী। সো ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে লেনদেনের নিরাপদ ও স্বচ্ছতা নিশ্চিত করে। এটি কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নয়, বরং ব্লকচেইন নামে একটি বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। ক্রিপ্টোকারেন্সির ব্যবহার করে ইউজাররা সরাসরি এবং অনলাইনে পেমেন্ট করতে পারে। সো ক্রিপ্টোকারেন্সি যদি কেউ ব্যবহার করে, সেই ব্যবহারকারী কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারে, আমরা জানলাম এটা, যেহেতু পেমেন্ট করতে পারে। আর প্রথমে যেহেতু জানলাম যে এটা একটি মুদ্রা, সেক্ষেত্রে এই মুদ্রাটা কেমন মুদ্রা, এই মুদ্রাটা কিন্তু কোনো ফিজিক্যাল মুদ্রা না, এটা হচ্ছে ব্লক চেইনের আন্ডারে, ব্লক চেইন নামেই কিন্তু এটা চলে থাকে, ব্লক চেইনের আন্ডারেই কিন্তু এটা হয়। এখন আপনি বলবেন যে ভাই কীভাবে, সো সেটা আমরা পরে জানবো বিস্তারিত, বাট এইটা জাস্ট শুনে নেন যে এটা ফিজিক্যাল কোনো ডলার না বা ফিজিক্যাল কোনো মুদ্রা না। এই মুদ্রাটা আপনারা কখনোই ধরতে পারবেন না, জাস্ট দেখতেই পারবেন, আই মিন দেখা মানে কম্পিউটারের স্ক্রিনে, ফোনের স্ক্রিনে এইভাবেই দেখতে পারবেন। বাট এইটা জাস্ট দেখতে পারবেন তা না, এটা কিন্তু রিয়েল যে মুদ্রা বা কারেন্সি, সেই রিয়েল কারেন্সি বা মুদ্রার মতো কিন্তু এটা একটা ভ্যালু আছে। ওকে, যেমন 5 টাকার একটা কয়েনের মূল্য কিন্তু 5 টাকা। যদি আপনি কিছু কিনতে চান 5 টাকার কোনো একটা জিনিস, দেখা যাচ্ছে একটা কলা কিনতে চান, তাহলে কলার মূল্য যদি 5 টাকা হয়, তাহলে আপনি 5 টাকার কয়েন দিলে কিন্তু সেই কলাটা আপনি পাচ্ছেন। সো ক্রিপ্টোকারেন্সি ওই রকম সিস্টেম, আপনি যদি কি 5 টাকা সমমূল্যে যদি ক্রিপ্টোকারেন্সি কাউকে দেন, সে বিনিময়ে কিন্তু আপনি অনলাইনে পণ্য কিনতে পারবেন বা ফিজিক্যালও করতে পারবেন। বাট ফিজিক্যালে তো আমাদের বাংলাদেশে তো এখন ক্রিপ্টোকারেন্সি ওইভাবে অ্যাভেলেবেল না, বা বাংলাদেশে আসলে ক্রিপ্টোকারেন্সি বৈধই না। আর যার কারণে আর কি বাংলাদেশে আপনি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট বলেন বা কিছুই করতে পারবেন না, কেননা করতে পারবেন বাট বৈধভাবে কিছু করতে পারবেন না, যে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট করে কিছু করতে পারবেন না, সেক্ষেত্রে আর কি আপনার ডলারে কনভার্ট করে টাকায় কনভার্ট করতে হবে, তারপরে করতে পারবেন। সো এটাও ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে বৈধতা পাবে, এটা নিয়ে অনেকবার অনেক কথা উঠেছিল, অনেক কিছু হয়েছিল, উদ্যোগও নিয়েছিল অনেকেই, বাট সেইভাবে এখনও পর্যন্ত বৈধতা পায়নি। বাট ইন ফিউচারে পাওয়ার খুবই আশা আছে, কেননা এইটা হবে, এটা পাবেই, কেননা মুদ্রা থাকবে না, ফিজিক্যাল মুদ্রা থাকবে না, এটা আমরাও জানি, সবাই জানে। তো ক্রিপ্টোকারেন্সিতে শিফট করাই লাগবে, হয়তো বাংলাদেশ একটু পিছিয়ে পড়বে, তাই ছাড়া আর কিছুই না। ওকে, সো চলেন জেনে নিই যে আসলে ক্রিপ্টোকারেন্সি জানলাম, এখন জেনে নিয়ে যাচ্ছে ক্রিপ্টো ইয়ারড্রপ আসলে কী। সো এখানে আমি শুধু ইয়ারড্রপ বলতে পারতাম, বাট ক্রিপ্টো ইয়ারড্রপ কেন বলবো, আপনারা হয়তো আগে ইয়ারড্রপ শুনেছেন, কেননা অ্যাপেলের যে ইকোসিস্টেম, সেখানে কিন্তু ফাইল ট্রান্সফার করার জন্য ইয়ারড্রপ সিস্টেমটা ব্যবহার করা হয়। ওকে, সো এই জন্য আমি ক্রিপ্টো ইয়ারড্রপ জড়িত করে দিলাম। সো এখানে ইয়ারড্রপ কী এটা জেনে নিই। ইয়ারড্রপ হচ্ছে একটি পদ্ধতি যেখানে ক্রিপ্টোকারেন্সির মালিকরা তাদের কয়েন বা টোকেন বিনামূল্যে বিতরণ করে তাদের প্রচার বানানোর জন্য। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এমন কি দায় ঠেকে গেছে সেই ক্রিপ্টো কারেন্সির মালিকদের, যে তারা বিনামূল্যে টোকেন প্রচার, মানে বিনামূল্যে আমাদেরকে বিতরণ করবে তাদের টোকেনটা প্রচার করার জন্য। সো আমি বলি, আমাদের বাংলাদেশে যখন বিকাশ আসে প্রথম, তো সে তখন কিন্তু বিকাশে এমন সিস্টেম ছিল যে ইউজাররা যখন নতুনভাবে রেজিস্ট্রেশন করবে, তাদের কিন্তু একটা অফার দিত, বেনিফিট দিত, যেমন নতুন, আমি অতটা মনে নেই, বাট আমি বলতেছি যে নিউ ইউজারদের জন্য রেজিস্ট্রেশন করলে হয়তো 100 টাকা, বা রেফারেল করলে কিন্তু 80 টাকা বা 50 টাকার মতো এরকম করে দিত। সো তারা কিন্তু প্রথমে এটা কেন দিত, ওটা দিত তাদের মার্কেট যাতে বড় পরিসরে হয়, যাতে তাদের পরিচিত বাড়ে,
এই জন্যই কিন্তু তারা দিয়েছিল, মানে এক কথায় বলতে গেলে এটা মার্কেটিং ছিল। ওকে, সো তারপরে দেখা যাক যে ক্রিপ্টো এয়ারড্রপ করার জন্য কয়েন বা টোকেনের মালিকরা কিছু শর্ত বা নিয়ম ঠিক করে, যেমন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফলো করা, তাদের প্রজেক্ট সম্পর্কে টুইট করা, তাদের ওয়ালেট অ্যাড্রেস প্রদান করা ইত্যাদি। সো এইখানে তাদের যে যেহেতু তারা ফ্রিতে দিবে, যেমন বিকাশে যখন ফ্রিতে দিত, তাহলে একটা নিয়ম ছিল যে নতুনভাবে অ্যাকাউন্ট খোলো তোমাদের। এইটা জাস্ট ওইটা ছিল, জাস্ট অ্যাকাউন্ট খুললেই হবে না, অ্যাকাউন্টটা তোমার কেওয়াইসি করা লাগবে, মানে ভেরিফাইও করা লাগবে, একটা হিউম্যান ভেরিফিকেশন করা লাগবে, তারপরে কিন্তু আমাদেরকে রিওয়ার্ডটা দিত। সো এইখানেও সেই একই শর্ত, তারাও আমাদেরকে কিছু কয়েন দিবে, বিনিময়ে আমরা তাদেরকে যে সোশ্যাল মিডিয়া ফলো, এখন কিন্তু সব কিছু কিন্তু ডোমিনেট করে না বলতে গেলে, অধিকাংশ কিছুই কিন্তু ডোমিনেট করতেছে বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে তাদের প্ল্যাটফর্মে যদি আমরা ফলো করি, তাদের যে মার্কেটিংটা এটা বৃদ্ধি হচ্ছে, প্লাস তাদের যে একটা কমিউনিটি, সেই কমিউনিটিটা কিন্তু বড় হচ্ছে। সো কমিউনিটি বড় করার জন্য তারা কিন্তু ফ্রিতে আমাদেরকে ইয়ারড্রপ দিয়ে থাকে। এই শর্তগুলো পূরণ করার পর ক্রিপ্টো ইয়ারড্রপের উপযোগী ব্যবহারকারীরা কয়েন বা টোকেন পান। যদি এই শর্তগুলো, ওরা যেসব শর্ত আমাদেরকে দিবে, এই শর্তগুলো যদি আমরা প্রপারলি আসলে করতে পারি, বা দেখা যাচ্ছে 5টা শর্ত দিল, আমি 4টা কমপ্লিট করতে পারলাম, একটা করতে পারলাম না, সেক্ষেত্রে তো আমাকে আর ওরা সমপরিমাণ তো ক্রিপ্টোকারেন্সি বা অর্থ তো দিবে না, তাই না? সেক্ষেত্রে আমাদেরকে 100% করতে হবে। যদি করতে পারি, তাহলে ক্রিপ্টো ইয়ারড্রপের উপযোগী, যদি আমরা উপযোগী হই, তাহলে ব্যবহারকারীরা কয়েন বা টোকেন পান, মানে আমরা আর কি টোকেন পাবো, ইউজাররা আমাদেরকে ফ্রিতে টোকেন দিবে। ওকে, সো এইটা তো জানলাম। এখন যদি আমি এক কথায় বলতে চাই, যদি আমি বলতে চাই যে ইয়ারড্রপ কী, তাহলে এক কথায় বলতে গেলে নতুন বা পুরাতন ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি টোকেন বা কয়েন মার্কেটিং করাকেই ইয়ারড্রপ বলে। সো এই পর্যন্ত আমাদের ইয়ারড্রপটা কি, এই পর্যন্ত জানলে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন ছিল যে ক্রিপ্টো ইয়ারড্রপে কাজ করতে গেলে আসলে কি কি প্রয়োজন পড়ে বা কি কি লাগে। ওকে, সো ক্রিপ্টো ইয়ারড্রপে কাজ করতে হলে আপনার কিছু অ্যাকাউন্ট লাগবে, যেমন ক্রিপ্টো ওয়ালেট, টেলিগ্রাম অ্যাকাউন্ট। আগে ক্রিপ্টো ওয়ালেটটা বলে নিই, ক্রিপ্টো ওয়ালেটটা আসলে কি। ক্রিপ্টো ওয়ালেট হচ্ছে আপনার বিকাশ নগদের মতোই আমরা ধরবো, যেহেতু আমরা বাংলাদেশি পিপল, সো আমরা বিকাশ নগদ কিন্তু ইজিলি কিন্তু বুঝতে পারি। সো বিকাশ নগদ যেমন কি একটা ওয়ালেট, ওইটাও কিন্তু একটা অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্ট বলতে ওইটা কিন্তু একটা ওয়ালেট, কারণ আমরা ওইখানে টাকা কিন্তু রাখতে পারি। সো ক্রিপ্টো ওয়ালেটও কিন্তু একদম সিমিলার, ওইখানে কিন্তু আমরা টাকা রাখতে পারবো। টাকা মানে আমাদের ক্রিপ্টো কারেন্সি বা টোকেন আমরা কিন্তু রাখতে পারবো, আমাদের ডলার, ক্রিপ্টো কারেন্সি, তারপরে এয়ারড্রপের যেসব টোকেন আছে সেসব টোকেন আমরা রাখতে পারবো। সো মার্কেটে কিন্তু প্রচুর টোকেন আছে, আমরা কিন্তু প্রচুর এয়ারড্রপে কাজ করব, মাসে প্রায় 2 থেকে 300টা এয়ারড্রপে কাজ করব। সো 2 থেকে 300টা এয়ারড্রপে যদি কাজ করি, ওদের কিন্তু টোকেন সব কিন্তু সিমিলার টোকেন হবে না, সিমিলার বলতে গেলে হবেই না, সবগুলো আলাদা আলাদা টোকেন। কিন্তু সকল প্রকার টোকেনই কিন্তু, মানে অধিকাংশ টোকেনই কিন্তু এই ক্রিপ্টো ওয়ালেটে সাপোর্ট করে, মানে ওই ওরা যদি টোকেনটা দেয়, তাহলে আমাদের ক্রিপ্টো ওয়ালেটে যদি জমা হয়, তাহলে আমরা ওইখানে রিসিভ করতে পারবো। এটাই হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট। কয়েকটা ক্রিপ্টো ওয়ালেটের নামও আমি বলে দিচ্ছি, আমি প্র্যাকটিক্যালে পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে ওয়ালেটগুলোতে অ্যাকাউন্ট খুলবেন, বা আপনার ওয়ালেট কীভাবে খুলতে হবে, কীভাবে সিকিউর করতে হবে, আমি সেগুলো দেখাবো। বাট এখন কয়েকটা নাম বলে দিচ্ছি যেগুলো খুব জনপ্রিয়, যেমন ট্রাস্ট ওয়ালেট আছে, বিটগেট, তারপরে মেটামাক্স, এগুলো হচ্ছে ক্রিপ্টো ওয়ালেটের ভিতরে পড়ে। ওকে, সো নেক্সট যে অ্যাকাউন্ট লাগবে সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে, টুইটার অ্যাকাউন্ট লাগবে, টুইটার বর্তমানে এক্স নামে পরিচিত, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ডিসকর্ড অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, প্লাস ইউটিউবও প্রয়োজন। বাট ইউটিউবে যে আপনার চ্যানেল মাস্ট বি থাকা লাগবে এটা কোনো ফ্যাক্ট না, আপনার চ্যানেল না থাকলেও হবে, ওটা চ্যানেল আছে অপশনাল। ওকে, সো চ্যানেলটা আপাতত প্রয়োজন নেই। সো আপনার এইগুলো অ্যাকাউন্ট প্রয়োজন হবে। এখন আপনি মনে করতে পারেন এই অ্যাকাউন্ট কেন লাগবে, আমি কিন্তু আগেই বলেছিলাম যে অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি কেন ওরা দেবে আপনাকে, ওদের কিছু শর্ত আছে, ওদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করা। সো ওদের টুইটারে আপনি ফলো করবেন, রিটুইট করবেন, লাইক করবেন, এগুলো আর কি কাজ ওরা যদি দেয় শর্ত সাপেক্ষে, আমাদের এগুলো কমপ্লিট করার জন্য এসব অ্যাকাউন্ট প্রয়োজন হবে, যার কারণে আমরা এসব অ্যাকাউন্ট খুলবো। সো কীভাবে খুলতে হবে যদি না পারেন, তাহলে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব। চলে যাওয়া যাক পরবর্তী টপিকে। এয়ারড্রপে কাজ শিখতে কতদিন সময় লাগবে, এটা আসলে সবাই কিন্তু টুকটাক করে ভাবে যে আসলে ভাই এয়ারড্রপে কাজ শিখতে আমার কতদিন সময় লাগবে, আমি কিভাবে এয়ারড্রপে একজন সাকসেসফুল পিপল হতে পারবো। সো ভাই আমি এটা যদি বলি আপনাকে, আচ্ছা আমি তাহলে আমার মতো করে বলি, ক্রিপ্টো এয়ারড্রপে কাজ শিখতে সময় লাগবে তা হচ্ছে আপনার নিজের উপরে।
কেননা আপনি আসলে এই যে আমরা যেমন কাজ করব কোনগুলা নিয়ে, কারেন্সি নিয়ে কাজ করব, ক্রিপ্টো কারেন্সি, তারপরে টোকেন নিয়ে কাজ করব, ইয়ারড্রপ নিয়ে কাজ করব, এগুলা কাজ করতে হবে কোন কোন প্ল্যাটফর্মে আমাদের অধিকাংশ কাজ করা লাগবে? টেলিগ্রামে, টুইটারে, তারপরে ওয়ালেট সম্পর্কিত কাজ, এক্সচেঞ্জ সম্পর্কিত কাজ, অ্যাকাউন্ট খোলা, তারপরে এইগুলাই আর কি কাজ। সো আপনি যদি এইগুলো খুব ভালোভাবে বুঝে যান যে কিভাবে টুইট করতে হয়, কিভাবে কাজ করতে হয়, যদি যতটা আপনি আসলে বুঝতে পারবেন, যদি এসব বিষয়ে যদি আপনার জ্ঞান ভালো থাকে বা আপনি যদি বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি খুব শীঘ্রই শিখতে পারবেন। আমি বলবো যে 2 থেকে 3 দিনের ভিতরে আপনি কাজ শিখে যাবেন। আর যেহেতু এইগুলো সব কাজ শুধু শিখলেই হবে না কিন্তু, কেননা এয়ারড্রপের কাজগুলো তো প্র্যাকটিক্যালি কাজ। সেক্ষেত্রে আপনি যদি রেগুলারভাবে 4 থেকে 5 দিন বা 6 থেকে 7 দিন যদি কাজ সময় দিয়ে করেন, প্রতিদিন আমি বেশি করতে বলবো না, 1 ঘন্টা, তাহলে যদি আপনি সময়তে কাজ করেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি 6 থেকে 7 দিনের ভিতরে কাজ শিখতে পারবেন ইজিলিভাবে। সো এখানে সময় লাগতে কাজ শিখতে 6 থেকে 7 দিন, বাট ব্যক্তি ভেদে কিন্তু বা সময় ভেদে কিন্তু কাজের ধরন ভেদেও কিন্তু অনেক সময় অনেক রকম হইতে পারে। সো আপনি যতটা মনোযোগ দিয়ে কাজ করবেন ততটা সময় আরও কম লাগবে এখানে, বাট কাজগুলো খুবই ইজি, বেশিটা হার্ডিও না। তারপরে এয়ারড্রপে প্রতিদিন কত ঘন্টা সময় দিতে হবে? দেখেন, এয়ারড্রপটা আসলে ওইভাবে কোনো অধিকাংশ এয়ারড্রপ কিন্তু ওইভাবে লিমিট দিয়ে আসে না যে না রাত্রে কাজ আসলো বা দিনমানে কাজ আসলো, এরকম না। আমি আর বেশি সময় দিতে আপনাকে বলবো না। আপনি যদি 1 ঘন্টা বের করেন, দেখেন আমাদের কিন্তু লাইফে কিন্তু 1 ঘন্টা বের করা কিন্তু আহামরি কোনো বিষয় না। আর এটা তো আমাদের ফিজিক্যালি ওইভাবে কাজ করা লাগতেছে না যে কষ্ট হচ্ছে বা ওরকম কিছু না। আমরা জাস্ট ফোনে বা ল্যাপটপের স্ক্রিনে বা কম্পিউটারের স্ক্রিনে কিন্তু কাজ করা লাগতেছে। সো আমরা কিন্তু ফোন কিন্তু ঘন্টার পর ঘন্টা ইউজ করলেও কিন্তু বর্তমান যে যুগ জামানা, তাতে কিন্তু ঘন্টার পর ঘন্টা ফোন ইউজ করলেও কোনো সমস্যা হয় না। আর এখানে তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়েই কাজ, সেক্ষেত্রে আমার মনে হয় না কারোর অলসতা বোধ হবে। ওকে, বাট মনোযোগ দিয়ে কাজ করতে হবে। মনোযোগ দিয়ে কাজ করলে হয়তো আপনি দিনে 40 মিনিট থেকে যদি 1 ঘন্টা সময় দেন, তাহলে ইজিলি আপনি সব কাজ করতে পারবেন। তবে আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি কিছু কিছু কাজ দেখা যাচ্ছে যে সকালে 25 মিনিট দিলেন, দুপুরে 25 মিনিট দিলেন, আর রাত্রে দেখা যাচ্ছে 25 মিনিট থেকে 20 মিনিট দিলেন। এভাবে যদি সময় দেন আপনি, তাহলে আপনার কিন্তু 1 ঘন্টা ইজিলি কভার হয়ে যাবে। আপনি কিন্তু কষ্টও হবে না যে একাধারে 1 ঘন্টা কাজ করতেছেন, এরকম কিন্তু কষ্টও হবে না। ওকে, আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যে প্রতিদিন কত ঘন্টা আসলে কাজ করা লাগবে। পরবর্তী যে কোশ্চেনটা, সেটা যদি আমরা দেখি, কতদিন পর থেকে ইনকাম শুরু হবে? দেখেন, এয়ারড্রপের কিন্তু ইনকাম কিন্তু প্রথম দিন থেকে কিন্তু ইনকাম এখানে হয় না। আর আপনি কোনো সেক্টরে কিন্তু গেলে প্রথম থেকে ইনকাম হবে না, সে আপনি যেই বলেন না কেন, প্রথম থেকেই ইনকাম হবে, বাট সে সেক্টরের কথা আমি নাই বলি। সো যে সেক্টরে ইনকাম যদি আপনি এয়ারড্রপের থেকে করতে চান, সেক্ষেত্রে আপনার এয়ারড্রপে আসলে পেমেন্ট এরা করে কিন্তু, যে আপনি একটা কাজ করলেন, আমি আপনাকে বোঝাই, একটা ইভেন্ট দিছে ওরা যে 10 থেকে 15। সো 10 তারিখ থেকে, এই যে এখন চলতেছে হচ্ছে কেন জানুয়ারি, সো জানুয়ারির মনে করেন 15 তারিখে একটা কাজ শুরু হইলো, কাজটা শেষ হবে 20 তারিখে। সো 15 থেকে 20 তারিখের ভিতরে কাজটা আপনার কমপ্লিট করতে হবে। তো ওরা কি করে, আমরা যদি 15 থেকে 20 তারিখের ভিতরে কাজটা কমপ্লিট করলাম, বাট ওরা কিন্তু পেমেন্ট করবে ওদের কাজটা শেষ হওয়ার 1 মাস পরেও করতে পারে, 10 দিন পরেও করতে পারে, 15 দিন পরে করতে পারে। সো আমরা ধরে নিব যে কাজ করার 10 থেকে 15 দিন পরে আমরা কিন্তু পেমেন্ট পাবো। সো আপনি যে প্রথমেই কাজ করা থেকেই যে আপনি একদম পেমেন্ট পাবেন সেটা কিন্তু না। তবে আমি আপনাকে বলবো যেটা আপনি আশা রাখবেন মনে সবসময়, যে আপনি 1 থেকে 2 মাস কাজ করার পর থেকে পেমেন্ট পাবেন রেগুলার। ওকে, আর এর ভিতরে আপনি পাবেন, কেননা এয়ারড্রপে অনেক অনেক এয়ারড্রপ আছে যে কাজ শেষ হওয়ার 2-3 দিনের ভিতরে কিন্তু টাকা দিয়ে দেয়, বা আমাদের যে রিওয়ার্ডটা সেইটা কিন্তু দিয়ে দেয়। বাট অধিকাংশ এয়ারড্রপ কিন্তু আপনি কাজ শেষ করার পরে, আপনার কাজ কমপ্লিট করার পরে আপনি যে ওয়ালেটটা দিবেন, সেই ওয়ালেটে কিন্তু ওরা পেমেন্ট করে দিবে, বা আমাদেরকে ম্যানুয়ালি ক্লেম করে পয়েন্ট নেওয়া লাগবে আপডেটের মাধ্যমে। সেটা হচ্ছে ধরে নিতে হবে 2 থেকে 3 মাস পরে। সো আপনি কাজ করবেন 1 মাস, 1 মাস কাজ করার পরের মাস থেকে বা তার পরের মাস থেকে, 1 থেকে 2 মাস পর থেকে আপনি কিন্তু পেমেন্ট এখান থেকে পাবেন। সো প্রথম মাসে যারা কাজ করে পেমেন্ট পাবেন, যেমন দেখা যাচ্ছে $40-50 পেমেন্ট পেতে পারেন, বা $5-10 পেমেন্ট পেতে পারেন। বাট সেটা হচ্ছে লাক ডিপেন্ড করবে আপনার, যে আসলে আমাদের সেই এয়ারড্রপটা আসলে আমাদের কেমন ফ্যাসিলিটি দিচ্ছে, এটা আসলে টোটালি এয়ারড্রপের উপর ডিপেন্ড করবে। বাট সবসময় ঝোঁক থাকবে আমাদের যে না, আমাদের আগ্রহ থাকবে যে না, আমাদের পেমেন্টটা পাবো আমরা 1 থেকে 2 মাস, এরকম আমাদের একটা আশা নিয়ে কাজ করতে হবে। ওকে, এই গেল কতদিন পর থেকে ইনকাম শুরু হবে এই কোশ্চেনটা। এখন আমরা পরবর্তী কোশ্চেন হচ্ছে এয়ারড্রপ থেকে মাসে কত টাকা ইনকাম করা যাবে। সো এখানে আমি যাবে কেন বলেছি, কত টাকা ইনকাম করা যায় এটা কিন্তু আমি বলিনি।
এখানে কত টাকা ইনকাম করা যাবে সেটা ডিপেন্ড করবে আমাদের অ্যাক্টিভিটির উপরে। দেখেন এইখানে কিন্তু কাজ, প্রচুর কাজ আসবে। আমি বললাম তো মাসে আপনার দেখা যাচ্ছে যে 200 থেকে 300 কাজ আপনার করা লাগবে মাসে, বাট আপনি কিন্তু 200 থেকে 300 টাকা কিন্তু কাজ কিন্তু কমপ্লিট করলেও আপনি কিন্তু 200 থেকে 300 টাকা কাজের কিন্তু পেমেন্ট আপনি পাবেন না। সো কেন পেমেন্ট পাবেন না? কেননা এর ভিতরে অনেক আছে যে স্ক্যাম করে, তারপরে অনেকে এয়ারড্রপ আছে আবার প্রপারলি পেমেন্ট করে না, আবার অনেক এয়ারড্রপ আছে পেমেন্ট করতে অনেক দেরি হয়, মানুষ আশা ছেড়ে দেয়, এরকম আর কি সমস্যা দেখা দেয়। তো ইনকাম কিভাবে হবে দেখেন, যদি সব এয়ারড্রপে ইনকাম যদি আপনি পান 200 থেকে 300 এয়ারড্রপের যদি করেন মাসে, সেই 200 থেকে 300টা এয়ারড্রপের সব কয়টা যদি পেমেন্ট আপনি পান, তাহলে আপনি কিন্তু এক মাসেই কিন্তু বড় লোক হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন যাকে বলে। সো কেন হবেন আমি বলি, কেননা বর্তমানে অধিকাংশ চলতেছে টেস্টনেট। সো টেস্টনেটের বর্তমানে যে পেমেন্টগুলো দিচ্ছে এগুলা মিনিমাম পেমেন্ট হয় দেখা যাচ্ছে যে $50 থেকে $100 মিনিমাম পেমেন্ট। সো যদি $50 যদি আমি ধরি, তাহলে যদি ডলার রেট 110 টাকা করেও ধরি, 5500 টাকা কিন্তু আপনি একটা এয়ারড্রপ থেকে পেমেন্ট পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি 200-300 টাকা থেকে যদি পেমেন্ট পান, সেক্ষেত্রে আপনি কোটিপতি হতে কিন্তু দেরি লাগবে না। সো আমাদের টার্গেট থাকবে যে আমরা 200 থেকে 300 এয়ারড্রপ কমপ্লিট করব, বাট সেখান থেকে 10 থেকে 15টা এয়ারড্রপের আমাদের টার্গেট থাকবে, এবং আমরা কিন্তু 10 থেকে 15টা এয়ারড্রপ থেকেই পেমেন্ট পাবো। বাট কিছু কিছু এয়ারড্রপ আছে যেগুলো আসলে, এয়ারড্রপটা হচ্ছে কেন ডিপেন্ডেন্ট, আমি বললাম না যে আপনাকে তারা ফ্রিতে কিছু কয়েন দিবে। সো এই কয়েনের ভ্যালু কিন্তু আবার আপ ডাউন করে। দেখা যাচ্ছে যে হইতে পারে যে আমাকে 100টা টোকেন দিল বা 100টা কয়েন দিল। সো 100 কয়েনের দাম এমন হইতে পারে $1 করে বিনিময়। সো $1 করে যদি হয় তাহলে 100টা টোকেনের দাম কিন্তু রিল্যাক্সে কিন্তু $100 হয়ে যাচ্ছে। আবার এমন হইতে পারে যে প্রতিটা টোকেনের ভ্যালু কিন্তু $5 করে, সেক্ষেত্রে কিন্তু আমার $500 কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। সো এই জন্য আমরা যদি 10 থেকে যদি 15টাও যদি এয়ারড্রপের পেমেন্ট পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় ব্যাপার স্যাপার আর কি। আর এমন এয়ারড্রপগুলো আছে যেগুলো কিন্তু 10,000-15,000 করে কিন্তু ডলার দিয়ে থাকে। আমি টাকার কথা বলতেছি না, 10,000-15,000 টাকা, 10,000-20,000 ডলার কিন্তু পেমেন্ট করে থাকে। আমি যে জাস্ট বলতেছি তা না, আমি ওইভাবে পেমেন্ট পাইনি, বিকজ আমি অনেক দিন যাবৎ এয়ারড্রপের লাইনে ছিলাম না। সো আবার নতুন করে স্টার্ট করতেছি। এমন আমার নিজের চোখে দেখা অনেক পার্সন আছে, আমি তো পেমেন্ট প্রুফ সহ আমি আপনাকে দেখাইতে পারবো। যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাকে ইনবক্স করেন, বা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন যে এয়ারড্রপ করে আসলে মাসে কত ডলার পর্যন্ত ইনকাম করতে পারতেছে লোকে বা করে থাকে। সো এই জন্য মাসে আমরা কিন্তু ওরকম কোনো ফিক্সড নেই যে আমরা আসলে কয় টাকা ইনকাম করতে পারবো। এমনও হতে পারে যে এক মাসে আপনার $10,000 ইনকাম করতে পারলেন, আবার এমনও হইলো এক মাসে আপনার $300 ইনকাম হইলো। ওকে, সো আমাদের টার্গেট থাকবে অলওয়েজ, আমরা ওরকম হাই লেভেলে যাব না। আমাদের টার্গেট থাকবে যে 15 থেকে 20,000 টাকা আমরা ইজিলি ঘরে বসে 1 ঘন্টা সময় দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। ওকে, এই টার্গেটটা আমাদের থাকবে, তাহলে আশা করি আমাদের টার্গেটটা ফিল আপ হবে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কাজ কোথা থেকে শিখব, কাজ কিভাবে শুরু করব, কবে থেকে শুরু করব। দুইটা কোশ্চেন একসাথে অ্যান্সার আমি দিব, বিকজ কাজ কোথা থেকে শিখব, কাজ তো আমি বললাম ভাই আমি নিজেই শিখাই দিব। সো আপনারা আমার যে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, সো টেলিগ্রাম চ্যানেল আমি দিয়ে দিব। আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সেখানে জয়েন হয়ে যাওয়ার পরবর্তীতে আমি আপনাদেরকে কাজ শিখাই দিব। কাজ তো শিখাচ্ছি ইউটিউবের মাধ্যমে বা এমনি ভিডিওর মাধ্যমে, আপনারা ইউটিউবে ফলো করলে কাজ শিখতে পারবেন। আমি ভিডিও সহকারে আপনাদেরকে দেখাই দিব, যেহেতু আমাদের কমিউনিটি খুবই ছোট, মানে যেহেতু 10 জন 12 জন 15 জনের মতো হচ্ছে, সেক্ষেত্রে হাইজাস্টিক্যালি 20 জনের মতো। সো আমরা কিন্তু ফ্রেন্ডলিভাবে কিন্তু এখানে কাজ করতে পারবো। এখানে অনেকে আছে একদম নিউ ইউজার, আবার অনেকে আছে কিন্তু একটু প্রো লেভেলের ইউজার, আবার অনেকে আছে মিডিয়াম ইউজার। সেক্ষেত্রে আপনি যদি কাজ আমাদের সাথে করতে থাকেন, তাহলে তারা আপনাকে অবশ্যই হেল্প করবে। সবাই ফ্রেন্ডলিভাবে কাজ করব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কোনো একটা জিনিস না বুঝলে তারা আপনাকে বোঝাই দিবে, আপনি একটা জিনিস বুঝলে তাকে একটু হেল্প করলেন। এভাবে কিন্তু কাজ আসলে আমরা শিখে যাব। আর যেগুলো হার্ডি কাজ থাকবে বা নতুন কাজ থাকবে, যেগুলো আসলে বুঝবে না সবাই, সেগুলো আমি অবশ্যই ভিডিও সহকারে আপনাদেরকে দিয়ে দিব। শর্ট ভিডিও বলেন বা একটু লং ভিডিও করে দিয়ে দিব, আপনারা ভিডিও দেখলে কাজ করতে পারবেন। আর এয়ারড্রপে একটা কাজে মজা আছে কি, এগুলো আপনার কিন্তু সব কাজ সিমিলার হয়ে থাকে। আপনি যদি একবার কাজ শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি 2 বছর পরেও কিন্তু কাজ করতে পারবেন, কেননা সব কাজ সিমিলার, একদম সেম টু সেমই হয়ে থাকে। জাস্ট কিছু হয়তো রুলস চেঞ্জ হতে পারে, মানে রুলস বলতে তাদের শর্ত সাপেক্ষে। আমি বলেছিলাম যে টোকেনের মালিকরা শর্ত দিয়ে থাকে, সেই শর্ত সাপেক্ষে কিছু দেখা যাচ্ছে কাজ
হেরফের হতে পারে, বাট সব কাজই কিন্তু সিমিলার। কাজ কিভাবে শুরু করব, কবে থেকে শুরু করব? কাজ করতে হলে আমার অবশ্যই আমি যে এয়ারড্রপগুলো প্রোভাইড করব, আপনারা হয়তো মনে ভাবতে পারেন যে ভাই এয়ারড্রপটা আসলে পাবো কোথায়, এই যে এয়ারড্রপটা করতে হবে এটা আমরা পাবো কোথায়? এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিব। আপনি টেলিগ্রাম চ্যানেলে যদি আমাদেরকে ফলো করে আমাদের টেলিগ্রামের চ্যানেলে থাকেন, আমি রেগুলার ওইখানে কাজ দিব, আপনি ওইখান থেকে কাজ কমপ্লিট করতে পারবেন। অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল তো বললাম সাপোর্টের বিষয়, যে কোনো প্রবলেম হলে আমরা এখানে সাপোর্ট করব আপনাদেরকে, সো কোনো প্রবলেম হবে না। আর নেক্সটে এটা তো ছিল জাস্ট পরিচিতি, এয়ারড্রপ পরিচিতি। আমরা নেক্সটে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে কাজ করবেন, কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একজন এয়ারড্রপ এক্সপার্ট লেভেলের হবেন, সব বিষয় কিন্তু আমরা আলোচনা করব। সো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।